ভুতুরে ভোটার খুঁজে দিলেই মিলবে পুরস্কার, কর্মী সভা থেকে ঘোষণা করলেন দার্জিলিংয়ের তৃণমূল নেত্রী। যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে তাকেই দেওয়া হবে পুরস্কার। কর্মী সভায় ভুতুরে ভোটার খুঁজতে উপহারের ঘোষণা করলেন দার্জিলিং জেলা সমতল তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। বিধানসভার যে অঞ্চলে যে বুথে যে কর্মী, সেটা বুথের প্রেসিডেন্ট হোক বা ইম্পর্টেন্ট নেতৃত্ব হোক বা অঞ্চল প্রেসিডেন্ট হোক বা প্রধান হোক, যেই হোক, যে সব থেকে বেশি ভুতুরে ভোটার খুঁজে বের করতে পারবে তার জন্য নিশ্চয়ই একটা পুরস্কার থাকবে। ভুতুরে ভোটারের যে পুরস্কার, তার থেকে অনেক বড় পুরস্কার তৃণমূল নেত্রী দিতে চাইবেন। তিনি বারবার মিটিংয়ে যে কথা বলছেন যে দলের মধ্যেকার থেকে যারা বিশৃঙ্খলা তৈরি করছে, আসলে তারাই হচ্ছে তৃণমূলের কাছে সব থেকে বড় ভয়। বরঞ্চ সেই ভূতদের ধরার জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী যদি পুরস্কার ঘোষণা করেন, আমার মনে হয় ভুতুরে ভোটারের থেকেও বড় পুরস্কার এই তৃণমূল দলের অভ্যন্তরের ভূত খুঁজে বের করানোর জন্য নিশ্চয়ই তৃণমূল নেত্রী তিনি ঘোষণা করবেন। ভুতুরে ভোটার খুঁজে দিলেই মিলবে পুরস্কার, কর্মী সভা থেকে ঘোষণা করেছেন দার্জিলিংয়ের তৃণমূল নেত্রী। যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে তাকেই দেওয়া হবে পুরস্কার। কর্মী সভায় ভুতুরে ভোটার খুঁজতে উপহারের ঘোষণা করেছেন দার্জিলিংয়ের তৃণমূল নেত্রী। ভুতুরে ভোটারের খোঁজ দিলে কি ধরনের পুরস্কার মিলবে তা অবশ্য বলেননি তৃণমূল নেত্রী। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, দেখো শুনবেন, যেটা হচ্ছে যে এই যে তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ কর্মী সভায় ঘোষণা করেছেন যে সমস্ত প্রত্যেকটা বুথে কর্মীরা যাবে, বাড়ি বাড়ি যাবে এবং বাড়িতে গিয়ে এই ভুতুরে ভোটার ধরবে এবং যে যত বেশি ধরতে পারবে তাদের পুরস্কৃত করা হবে। কি পুরস্কার দেওয়া হবে তা তিনি বলেননি। তবে এই ঘোষণার পরেই কিন্তু জেলায় বিশেষ করে এই যে সভানেত্রী অনেকটাই কটাক্ষের শিকার হয়েছেন। তৃণমূল সিপিএম তো ময়দানে নেমে পড়েছেন যে এই কাজ তৃণমূলের নয়, যে বাড়ি বাড়ি ভোটারদের গিয়ে দেখা কে ভূতের ভোটে, এই কাজ হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের কর্মীরা কিন্তু এই কাজটা করবে। আবার তৃণমূলের দলীয়রা যদিও প্রকাশ্যে বলছে না, তারাও কিন্তু অনেক হাস্যাস্পদ লোকসভা নির্বাচনে এই তৃণমূল নেত্রীও বলেছিলেন যে বুথে তৃণমূল বেশি ভোট পাবে বুথ সভাপতি পুরস্কার পাবে, কিন্তু সে পুরস্কার কিন্তু এখনো দেওয়া হয়নি। ফলে এই যে পুরস্কার দেওয়া নিয়ে বিরোধীদের কাছে কটাক্ষের অন্তত শিকার হয়েছেন, আর দলীয় কর্মীদের কাছে অনেকটাই হাস্যাস্পদ যে কি বলতে কি বলে ফেলেছেন। তো এই নিয়েই কিন্তু চর্চা চলছে দার্জিলিং জেলার গ্রামাঞ্চলে। ধন্যবাদ সনদ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর তৃণমূল নেতৃত্ব বাড়ি বাড়ি ঘুরছেন ভুতুরে ভোটার খুঁজে বের করতে, আর সেই আবহে এবার কর্মী সভা থেকে ঘোষণা করলেন দার্জিলিংয়ের তৃণমূল নেত্রী যে ভুতুরে ভোটার খুঁজে দিলেই মিলবে পুরস্কার। বিধানসভার যে অঞ্চলে যে বুথে যে কর্মী, সেটা বুথের প্রেসিডেন্ট হোক বা ইম্পর্টেন্ট নেতৃত্ব হোক বা অঞ্চল প্রেসিডেন্ট হোক বা প্রধান হোক, যেই হোক, যে সব থেকে বেশি ভুতুরে ভোটার খুঁজে বের করতে পারবে তার জন্য নিশ্চয়ই একটা পুরস্কার। আর দার্জিলিংয়ের তৃণমূল নেত্রীর এই ঘোষণার পরই চর্চা শুরু হয়ে গেছে। ভুতুরে ভোটার খুঁজে দিলেই পুরস্কার মিলবে বলে দার্জিলিংয়ের সভা থেকে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। কর্মী সভা থেকে ঘোষণা করেছেন দার্জিলিংয়ের তৃণমূল নেত্রী। কি বলছেন তিনি বলছেন যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে তাকেই পুরস্কার দেওয়া হবে। উপহারের ঘোষণা করেছেন দার্জিলিং জেলা সমতলের তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। কিন্তু কোন ধরনের পুরস্কার মিলবে সে বিষয়ে অবশ্য কোনো খোলসা করেননি এই তৃণমূল নেত্রী। কে অথরিটি দিয়েছে? এটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার উপরে আক্রমণ, এবং তার পাশাপাশি আগামী 2026কে কেন্দ্র করে এই জড়িবুটি করা যে শুরু করেছে, এই চক্রান্ত আমরা হতে দিব না। এবং ভুয়া ভোট ধরলে নাকি পুরস্কৃত করবে। উনি কি ইলেকশন কমিশন ওনাকে দায়িত্ব দিয়েছে? এইভাবে বলা যায় কোনোদিন? এটা কনস্টিটিউশনালি এটা খুব ভুল কথা বলেছেন ওনারা। তাদের মতো সাধারণ কর্মীদের আরেকটু বেশি উদ্দীপ্ত করা, আরেকটু বেশি এই কাজে, যাতে অলরেডি সবাই ঝাঁপিয়ে পড়েছে, আরও মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। অতএব এই পুরস্কার পাওয়া বা না পাওয়াটা খুব একটা কিছু যে ম্যাটার করে তা না। এটা দলনেত্রী 10টা কথার মধ্যে তার এটাও একটা এর মধ্যে লাইন ছিল, আমাদের মতো দলীয় সাধারণ কর্মীদেরকে আরও বেশি উদ্দীপনা যাতে আমাদের মধ্যে থাকে।